হাওয়া চলো শিরিরি তেরে রে বাবা যাও সমরালি তেরে রে দেবী নাচা ফেরি রে আহাই নাচা ফেরি রে আকার মেলা সুদি মেটালি বাজি রাহে কৈসানি মেলা বেটা বানেরা ছাতা করে রাখো সানি হাওয়া চলো শিরিরি তেরে রে। দার্জিলিং প্রাচীন সময় থেকেই বাঙালির খুব কাছের একটা নস্টালজিয়া। ইস্ট সিকিমের ট্যুর শেষ করে আমরা দার্জিলিংকে রেখেছিলাম অ্যাজ আওয়ার ডেজার্ট। যতই হোক নিজের রাজ্যের পাহাড়ের আবেগ একটু হলেও অন্যরকম। সিকিম থেকে দার্জিলিং আসার পথে গাড়ি একদম তিস্তার পাড় দিয়ে যায়। সিকিমকে নর্থ বেঙ্গলের সাথে কানেক্ট করছে পেশক রোড। মাঝে মাঝে বেশ চড়াই এই রাস্তায়। পেশক আদপে একটা চা বাগান, যার মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ উঠে গেছে মেঘেদের বাড়ির উঠোন দিয়ে। চা বাগানের কাপের ওপর ধোঁয়ার মতো ভাসতে থাকা মেঘ আমাদের জানিয়ে দিচ্ছিল যে এই পথে বোর হওয়া বারণ। পেশকের পর লামাহাটা, দাওয়াইপানি ক্রস করে ঘুম স্টেশনের মোড় থেকে ডান দিক নিলেই দার্জিলিং মেন সিটি। যখন মল রোডে পা রাখি ঠিক তখনই মনে হয় দার্জিলিং এর আসল হৃৎপিণ্ডটা এখানেই স্পন্দিত হচ্ছে। ব্রিটিশ আমলের সেই সামার ক্যাপিটালের আবহ এখনো এখানে মিশে আছে। রঙিন সোয়েটার পরে ঘুরে বেড়ানো মানুষের ভিড় একটা উৎসবের মতো লাগে এখানে। আমাদের সবার ছোটবেলার কার্যত পরিবারের সদস্য ফেলুদা ও তোপসের জুটি কিন্তু ফেলুদার গোয়েন্দাগিরি গল্পের হাত ধরে শুরু হয় এই দার্জিলিংয়েই। তখনও ক্লাবে জটায়ু জয়েন করেনি। মল রোডের এই ঠান্ডা বেঞ্চগুলো যে কত প্রেম আর কত আড্ডার সাক্ষী হয়ে আছে তার কোনো হিসেব নেই। বাঙালির দার্জিলিং এর সাথে যোগাযোগ শুধুই গ্লেনারিস বা কেভেন্টার্স অথবা টাইগার হিল বা পিস প্যাগোডা এদের সাথে নয়। দাস স্টুডিওর মতো জায়গা আজও ফটোগ্রাফি এনথুজিয়াস্টদের জন্য স্বর্গ। টিবেটিয়ান হ্যান্ডিক্রাফটস, গ্লিনারিজ থেকে ভেসে আসা ফ্রেশলি বেকড কেকের অ্যারোমা, এগুলোর পাশ দিয়ে ভেসে যাওয়া মেঘ সব মিলিয়ে একটা অদ্ভুত নস্টালজিয়া তৈরি করে দেয়, যেটা হয়তো শুধুই আজ আর একজন বাঙালির আবেগের চিলেকোঠায় সীমিত নেই, পুরস্কৃত হয়েছে উইথ ইন্টারন্যাশনাল অ্যাটেনশন। আমরা যতই দূর দূরান্তে বেড়াতে যাই না কেন, দার্জিলিং মল রোডে দুপা না হাঁটলে বাঙালির যেন পাহাড় বেড়ানো শেষ হয় না। এই সমস্ত ভিড় আর উৎসব সবকিছুর মাঝেও মল রোডের একটা অন্য সুর আছে। কারুর দেখা বা না দেখা কোনো এক কোনায় বসে থাকা কিছু মানুষ, যাদের মুখে অনর্গল পাহাড়ি নেপালি গান। এদের গান হয়তো কোনোদিন কোনো বড় স্টেজ পাবে না, কিন্তু তাদের সেই সুরটাই কোথাও গিয়ে দার্জিলিং এর ফ্লেভারটাকে আরো অনেক উন্নত করে।
নিউ ইয়ারের আলোতে যখন পুরো মল রোড সাজিয়ে তোলা হয়েছে, মানুষের হইচই আর ফটো তোলার ভিড়ে এদের গান হয়তো অনেক সময় ওভারলুকড হয়ে যায়। মল রোডের ঠিক মাথায় যেখানে ভানু ভক্তের স্ট্যাচুটা আছে, সেখানে এখন নিউ ইয়ারের আলাদাই একটা রং। জায়গাটার বাকি অংশ জুড়ে অস্থায়ী কিছু দোকান সাজিয়ে তোলা হয়েছে। ছোট্ট ছোট্ট দোকান, রঙিন টিবেটান হ্যান্ডিক্রাফট আর গরম পাশমিনার সমাহার। এত কিছুর পরও এই পাহাড়ি গীত পরিবেশকদের সুন্দর কিছু গান মল রোডকে নিজের একটা আবহ দেয়। দার্জিলিং এর আরো একটা চার্ম হচ্ছে ডিএইচআর, অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, সেই টয় ট্রেন। তার সশব্দ গতি আর হর্ন। আমরা যখন স্টেশন থেকে জয়রাইড শুরু করলাম, তখন বিকেল ঘনিয়ে এসেছে। স্টিম ইঞ্জিনের ধোঁয়া যেন আমাদের নস্টালজিয়াকে আরো উস্কে দিচ্ছে। সাতাশিয়া লুপে যখন ট্রেনটা বড় একটা বৃত্ত নিয়ে ঘুরলো, ঠিক তখনই দেখা দিল এক মূল্যবান দৃশ্য। পাহাড়ের গায়ে থাক থাক করে থাকা রঙিন বাড়ি, আর ঠিক তার পেছনেই গার্জেন হয়ে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। বিকেলের পড়ন্ত রোদ পুরো পাহাড়টাকে সোনালি রং মাখিয়ে অস্তাচলে নামতে থাকে। আমাদের বাকি সিকিম ট্যুরে হয়তো অনেকবার দেখেছি, কিন্তু টয় ট্রেনের জানলায় বসে কাঞ্চনজঙ্ঘার এই সানসেট ভিউ একদম আলাদা। ঘুম স্টেশনে যখন ট্রেনটা থামলো, চারিদিকে তখন কুয়াশার পর্দা নেমে এসেছে। ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশনের সেই ঠান্ডা হাওয়া আর ধীরে ধীরে নিভে যাওয়া সানসেটের আলো মিলেমিশে একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে। সূর্যদেব ক্রমাগত দিগন্তের চাদরে নিজেকে মুড়ে ফেলতে থাকে। কাঞ্চনজঙ্ঘাও ধীরে ধীরে স্মৃতির ফ্রেমে মুখ ঢাকছে। সব মিলিয়ে জানান দেওয়া হচ্ছে যে এবার ঘরে ফেরার পালা। এই যাত্রার অবসান, নতুন আরেকটা শুরু।